হ্যালো গাইস, ওই ছিলাম আমরা পার্লারে যাচ্ছি অনেক একটু কারণ থেকে বাবার কমপ্লেক্স নিয়ে তো আনতে যাচ্ছি শপিং, তারপর পার্লারে যাবো। চলো দেখা করছি। আজকের ব্লগের শুরুটা কিন্তু সারা করলো, আর আমরা বেরিয়েছি যেহেতু সন্ধ্যাবেলা, তাই ছবিটা ওই রকম এসছে, মানে একটু ঘোলাটে ঘোলাটে ব্যাপারটা। তো আজকে আমরা এসছি পার্লারে, নিজের জন্য একটু সময় বের করা খুব প্রয়োজন, মাঝে মধ্যে নিজেকেও একটু প্যাম্পার করতে হয়। আর এখানে দেখো সারা আমার সঙ্গে বক বক করেই চলেছে। আজকে ভাবলাম একটু আগেই বেরোবো, কিন্তু আজকেই লেটটা হয়ে গেল, কারণ সারার আবার ডান্স ক্লাস ছিল। ওর ডান্স ক্লাস থেকে বাড়িতে এসছি, বাড়ি থেকে তারপর আবার পার্লারে এসছি, তো তাই জন্যই আজকে লেটটা বেশি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে আর কি। অপ্পাসম করবে আমার, হ্যাঁ হ্যাঁ আমার অপ্পাসম হচ্ছে এখন। হ্যাঁ হ্যালো ফেলবে না, ধরে রাখো। হ্যাঁ তুমি তো গুড গার্ল, আমার সোনাটা সব বোঝে বলো। আর যা ভীষণ ঠান্ডা পড়েছে এই ঠান্ডার দিনে, মানে ইচ্ছা থাকলেও উপায় হয় না, এরকম একটা ব্যাপার। মানে প্রয়োজন থাকলেও বেরোতে ইচ্ছা করে না, আর প্রয়োজন না থাকলে তো কোনো কথাই হবে না। আজকে যেহেতু ওর ডান্স ক্লাস ছিল তাই জন্য বেরিয়ে পড়লাম, তো ভাবলাম একবারে তাহলে পার্লারের কাজটাও সেরে যাই। আর আমি যেদিনই পার্লারে আসি আমি ভাবি নিয়ম করে আমি ফেসিয়ালটা করব। কিন্তু সেই নিয়ম করে ফেসিয়াল করাটাই হয়ে ওঠে না। সেই পুজোতে করেছি, মানে দুর্গা পুজোতে করেছি, আর এই এলাম করতে, ভাবো মানে কত দিন, মানে কত মাস পরে এলাম। নিয়ম করে আর করা হয় না, ওই যে বললাম মানে সময় বের করে উঠতে পারি না। আর এদিকে মোহিনী ছিল না পার্লারে, তো ও এলো আর ওর পুচকু বেবিটাকে নিয়ে এসে সারা ওদের সঙ্গে দেখো গল্পে জুড়ে গেছে। আর এদিকে আমার ফেসিয়ালও কিন্তু প্রায় কমপ্লিট, শুধুমাত্র এই প্যাকটা লাগানোই বাকি ছিল। বড় হয়ে গেছো? ওকে ছোট কিছুতেই বলা যাবে না, ও বড় আমি ছোট। হ্যাঁ তারপর কথা বলবে। কি কাজ করবে বাড়ি গিয়ে? কি কাজ করবে বলো তো বাড়ি গিয়ে? জামা কাপড় করতে হবে, তারপর খেতে হবে, তারপর রুটি করতে হবে, তারপর লিস্ট করতে হবে, তারপর ঘুমাতে হবে। ও রুটি করতে হবে? তুমি রুটি করবে? আমি না, তুমি। আমি রুটি করব? তুমি হেল্প করবে, মাকে হেল্প করবে, খেয়ে দে, তারপর তুমি ঘুমাবে। আর তুমি কিছু করবে না? আমি হলো জামা কাপড় করবো, আর হলো টয়লেট করবো, তারপর বিছানা করবো, তারপর ও বিছানা করবে? সকাল সকাল উঠবো, কালকে এখন করতে যাই। ও সকাল সকাল কালকে উঠবে? ভর্তি হয়ে গেছে আবার কোথায়? হ্যাঁ 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 এলপিতে ভর্তি করে দিয়েছি। একাডেমিতে পড়ে না? ও না তুই তুই করে কথা শুনতেই পারে না, ও সবার সঙ্গে তুমি করে বলতে হবে। আমি বাচ্চাদের সঙ্গে তুই করে কখনো বলি না, আর অ্যাকচুয়ালি বাচ্চাদের সামনে বলতেও নেই না। ওরা হচ্ছে, আমি বাচ্চাদের সঙ্গে এজন্য বলি না, কারণ ওরা তো এখন ওরা কাঁচা মাটি, ওদের তো শেখা দিয়ে দিয়েছে। এটাই অনেক। 4টে ফিশ আছে, ওদের পেট অত বড়ই না। 4টে ফিশ আছে ওর মধ্যে, বুঝেছো? আর না 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 বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেছে ওদের খেতে দেওয়া, এটাই বেশি। চলো চলো। হ্যাঁ আচ্ছা টাটা মাম্মা, আসবো। টাটা, কালকে আসবে। আর আসার পথে মাছকে খেতে দেবে, তো ববি তার হাত থেকে খাবার নিয়ে একটু বেশি দিয়ে দিয়েছে, কারণ ওরা একদমই ছোট, ওদেরকে দিতে হবে 1টা থেকে 2টো দানা, ও সেখানে অনেকগুলো দানা দিয়ে দিয়েছে। এই ধরনের মাছদের আবার বেশি খেতে দিলে ওরা না আবার মরে যায়, তো এটাই প্রবলেম। তো যাই হোক, কী আর করা যাবে, দিয়ে যখন ফেলেছে। আর আমার ফেসিয়াল করাও কমপ্লিট, এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, আমি মানে আমরা। তো আজকের মতো এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।